আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে চলমান সমস্যা, এটি 1971-কে স্মরণ করিয়ে দিচ্ছে। 1971 সালে যেভাবে বাংলাদেশের উপরে সবচেয়ে বেশি হিন্দুদের উপরে আক্রমণ হয়েছিল এবং গণহত্যা হয়েছিল, এবং তাদেরকে নিয়ে যারা অসাম্প্রদায়িক চিন্তা করেছিল যে তারা আমরা সবাই মিলেমিশে থাকবো এখানে, এবং বঙ্গবন্ধুও দেশ স্বাধীন হওয়ার পূর্বে মানে 47 সালে যখন দেশ ভাগ হয়েছিল, তখন যারা যারা নেতৃত্ব দিয়েছিল তারাও কিন্তু এই শর্তে মেনে তারপর কিন্তু দেশ ভাগ হয়েছিল, ঠিক কিনা? যে আমাদের দেশে যারা আছে অন্য ধর্মের তাদেরকে আমরা মানে কোনো নির্যাতন করব না, তারা নিরাপদে থাকবে, পাকিস্তান এই কথা দিয়েই কিন্তু দেশ ভাগ করেছিল। তারপরে কিন্তু আজ পর্যন্ত কি হলো? অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চিন্তা করে আমাদের কথা দিয়েছিল। তাহলে এখন তারা শুধুমাত্র তাদের একটা পতাকা উত্তোলন করার কারণে বলা হচ্ছে যে তারা পতাকা অবমাননা করছে, এবং পাশে যে বাংলাদেশের একটা পতাকা ছিল সেটা কিন্তু তারা উঠায় নাই, তাদের আগেই মানে ওইখানে আগে থেকেই ছিল বাংলাদেশের যে পতাকা। তো সেই পতাকায় যে চাঁদের চিহ্ন দেওয়া হলো সেইটা কি অবমাননা করা হয় নাই? যারা চাঁদ বসিয়ে দিছে, চাঁদ কি আমাদের প্রতীক বাংলাদেশের? এবং যারা পতাকায় পায়ের নিচে ফেলে নামাজ পড়ে, আরে বেটা তুই নামাজ পড়বি, তুই পতাকা পায়ের তলায় দিবি কেন? কোথায় নিয়ে লাগাইছে দেখে, নামাজের সাথে পতাকার অবমাননা লাগিয়ে দিছে। আবার আজকে ভারতের পতাকা বুয়েটের যে প্রবেশদ্বার সেখানে পায়ের নিচে গেটের সামনে ভারতের পতাকা একে সেটার উপরে হাঁটাহাঁটি করছে, মানে সরাসরি যুদ্ধকে আহ্বান জানাচ্ছে। এই যে তারা এত চেষ্টা করছে, তারা কি বাঙালি? এরা তো নিজেদের বাঙালি বিশ্বাস করে না, তারা বলে যে তারা মুসলমান এবং পাকিস্তানি। তারা তো নিজেদের বাঙালি মনে করে না, বিশ্বাস করে না, বুয়েটে পড়ুক আর যেখানেই পড়ুক। এদের চিন্তা চেতনা হচ্ছে কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষকদের মতো, এর বাইরে তারা যেতে পারে না। কারণ হচ্ছে এই যে এরা বুয়েটে 71 সালে 30 লক্ষ মানুষ হত্যার কারণে কোনোদিন তো শুনলাম না যে পাকিস্তানের চান তারা পতাকাটা পায়ের নিচে রেখে কেউ হেঁটে গেছে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, যায়নি তো। হঠাৎ করে ভারতের বিরুদ্ধে কেন? কারণ এদের মগজে হচ্ছে সাম্প্রদায়িকতা, এদের মগজে হচ্ছে পাকিস্তান বিরোধী, পাকিস্তানের পক্ষে দালালি করা, এদের মগজে আছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এদের মগজে আছে বাংলাদেশ অস্তিত্বকে অস্বীকার করা। এরা হচ্ছে সব পেয়ারা পাকিস্তানি, যাদের আমি আদর করে হেফাজতে পাকিস্তান বলি। আর বুয়েট তো বহু আগে ওটা হচ্ছে তাবলিগের আখড়া। এখানে দেখবেন যারা বুয়েটে পড়ে আর অধিকাংশ ছাত্র বুয়েট থেকে যায়। আর এই তাবলিগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিবাদের আতুর ঘর হচ্ছে তাবলিগ। এই তাবলিগ নামের যে প্রতিষ্ঠান, এটা তৈরি করা হয়েছে একটা বৃহত্তর পরিকল্পনা নিয়ে। ওই যে যেমন হেলমেট লিগ, হেলমেট পরেছিল না হেলমেটের মধ্যে, তাবলিগও একটা হেলমেট পরা, ওইটা তাবলিগ দেওবন্দ মাদ্রাসা একটা হেলমেট, এর ভিতরে তারা অন্য কিছু। এদের একটা এজেন্ডা আছে, সেগুলো বাস্তবায়ন করে। দেখবেন পৃথিবীর যত সন্ত্রাসী এই উপমহাদেশে সব তাবলিগে যায়। গোলাম আজমও তাবলিগে গিয়ে পলায় আসছিল, বঙ্গবন্ধুর খুনিরাও তাবলিগে গিয়ে পলায় আসছিল। এটা বহুবার রেকর্ড প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে এই কাজ করবে। আর আপনি যেটা শিরোনাম দিচ্ছেন যে বাংলাদেশ ভারতের যুদ্ধ, এই ষড়যন্ত্র সফল হবে কিনা, আমি আবার এটা বলছি, আমার মনে হয় এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ বাংলাদেশের সাথে ভারত কখনোই ভারতের বিষয়ে যেটা জানা গেছে, ভারত 35,000 সৈন্য মোতায়েন করেছে এবং মিসাইল শো রেডি আছে। তারা কি নিজের দেশের নিরাপত্তার জন্য তাহলে এটা করেছে? করতেই পারে, কারণ হয়তো তাদের কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে নেগেটিভ, যার জন্য তারা এত সৈন্য সংখ্যা এখানে নিয়ে আসতেই পারে। প্রত্যেক দেশ তার তাদের নিজের নিরাপত্তার স্বার্থে যে কেউ সিদ্ধান্ত নিতে পারে, যে কেউ সিদ্ধান্ত নিতে পারে তার দেশ কিভাবে কি করবে না করবে, তারা সিদ্ধান্ত নিতেই পারে। তবে এই পাকিস্তানের যে ষড়যন্ত্র এবং কয়েকটি সাম্রাজ্যবাদী শক্তি এবং আরো কয়েকটি দেশের সাথে জড়িত, আমরা স্পষ্টই বুঝতে পারতেছি। বাংলাদেশের সাথে যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে দিতে পারলে ভারতের, তাহলে পাকিস্তানিরা তখন বলতে পারবে এই যে দেখো বলছিলাম না যে মুক্তিযুদ্ধ কইরো না, এটা ভারতের ষড়যন্ত্র, এটা বুঝাইতে চায়। কিন্তু ভারত এত বোকা রাষ্ট্র না। ভারতের রাজনীতি বড় চাণক্য রাজনীতি। তারা যেটা একটু আগে লাইভ আমাদের কেটে গেল, আমরা কথা বলতে পারি নাই, শুরু করছিলাম যে আমাদের দেশে এই ভারতের যে রাজনীতিক, তারা একটা বুলেটও খরচ করবে না পাকিস্তানের বিরুদ্ধে। তারা কিন্তু একটা বুলেট খরচ না করে পাকিস্তানকে পথে বসিয়ে দিয়েছে। আর তো বাংলাদেশ এইখানে কিছুই করতে হবে না, শুধু খাদ্য রপ্তানি বন্ধ করলেই তো এই দেশের অবস্থা কেরাসিন হয়ে যাবে। এই দেখে মমতা দিচ্ছে তো, মমতা তো সব রকমের সহযোগিতা করতেছে। যখন না, মমতাও কতদিন সহযোগিতা করবে? যখন কেন্দ্রীয় বড় স্পর্ধা কি করে হয়, বাংলাদেশের জঙ্গি সংগঠনদেরকে সে সহায়তা করে, পূর্ণভাবে সহায়তা করে, আস্তানা দেয়। আর যদি কোনো আওয়ামী লীগের গোপালগঞ্জের লোক পায় তাকে পুলিশ দিয়ে ধরায় দেয়। দিবেই তো স্বাভাবিক। কারণ মমতার কাজ কি? মমতাকে বাংলাদেশের কিছু হিন্দু আছে যারা মমতার হয়ে কথা বলতেছে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছে হিন্দু হয়েও।
আহা বলবেই তো, হিন্দুরা হচ্ছে একটা আত্মঘাতী সম্প্রদায়। আমি সরি, এটা আমি দুঃখিত, আমি হিন্দু তাদের সম্প্রদায়ের লোকদের আমি মধ্যে ঐক্য নাই মমতার মোদীকে নিয়ে। তারা আলাদা দলের মতামতের কারণে তাদের যে ধর্মীয় চিন্তা বা আমাদের মুসলিমদের মধ্যে যেরকম একটা ঐক্য আছে যে আমাদের মধ্যে আমরা অন্যায় করলে আমাদের কিছু বলতে পারবে না, বললে আমরা খেয়ে ফেলবো, তো এরকম একটা চিন্তা তাদের মধ্যে কিন্তু দেখি না আমরা। তারপর তাদেরকে না, কিন্তু উগ্রবাদী, এটা সন্ত্রাসী, উগ্রপন্থী কি বলে, তাদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে যে তারা জঙ্গি। এটা যদি সনাতনীদের মধ্যে বা হিন্দুদের মধ্যে একাগ্রতা থাকতো, তাদের মধ্যে যদি এই ঐক্য থাকতো, তাহলে তো আর 800 বছর আরব, তুর্কি, তারপর আফগান, ইরানিরা দেশ শাসন করতে পারতো না, দখল করতে পারতো না। এটা নতুন না। এরা প্রতিবারই দেখা গেছে এরা অনেকটাই এরা আত্মঘাতী জাতি সম্প্রদায়। জাতি তো হিন্দু জাতি হয় না, সম্প্রদায়। এই হিন্দু সম্প্রদায়গুলো আত্মঘাতী। এরা দেখবেন যে এরা বন্ধুকে রেখে শত্রুর কাছে যায় বেশি। এটা আমার ব্যক্তি জীবনেও আমি দেখেছি, রাষ্ট্রীয় জীবনে আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে। আপনি দেখেন এরা কোনো মুক্ত চিন্তক বা কোনো সেকুলার মানুষ বাংলাদেশের বা আপনার আমার মতো লোক যারা আছে মানুষ, একজনকে পশ্চিমবঙ্গে জায়গা দিবে না, একজনকে দিবে না। বরং যদি কেউ যায় তাকে হয় পুলিশে দিবে, আর যদি বৈধভাবেও থাকে, যাওয়া বন্ধ করে দিছে, শোনেন, যাবো না তো, ভারত যদি বয়কট। যদি বৈধভাবেও যায় তাকে ডিস্টার্ব করবে। কিন্তু রোহিঙ্গা, জামাত, সন্ত্রাসীরা যখন পশ্চিমবঙ্গে যায় তাদেরকে জামাইয়া ধরে রাখে, তাদের যাতে পুলিশে না ধরতে পারে, তাকে কেউ কিছু না বলতে পারে, তার জন্য সকাল আয়োজন করে। কারণ কি জানেন, কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে মুসলিম মৌলবাদীদের, বাংলাদেশ এবং ভারতের মুসলিম মৌলবাদীদের হচ্ছে আতুর ঘর। সেইখানে তারা মনে করতেছে যে এই যে মমতা ব্যানার্জিরা বা যারা চিঙ্কুবাম, ভারতের চিঙ্কুবাম যারা চাপা মারে, বাংলাদেশ যদি কোনোদিন হিন্দু শূন্য হয়ে যায়, তারা কি পশ্চিমবঙ্গ কি নিরাপদ থাকবে, এই চিন্তা তাদের মাথায় নাই। বাংলাদেশে কি কি কেমন হবে সেটা একটু বলেন। না, বাংলাদেশে হিন্দু শূন্য হওয়ার বাংলাদেশে পরে তো ভয়াবহ কিছু ঘটবে। বাংলাদেশে তো আমি বারবার বলছি, নিজেরা আপনার নিজেরা মাধ্যমে বলছি, থাকবে না, তখন হ্যাঁ, কে সঠিক আপনার মুসলিম, কে আপনার সঠিক মাধ্যমে না। বলছি, আপনার মাধ্যমে বলছি, আমি নিজের লাইভে বলছি, আমার ভাইয়ের সাথে লাইভে গিয়ে বলছি, এরা প্রথমে দেশকে সংখ্যালঘু শূন্য করবে, তারপর ঠিক পাকিস্তানের মতো নিজেরা মারামারি করবে। এটা নতুন কিছু না, এটা এদের বৈশিষ্ট্য। আর যখনই ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু করে, তথাকথিত ইন্ডিয়া বয়কট, যদি ইন্ডিয়া ছাড়া তাদের এখন আরো ইন্ডিয়ার মাল না খেলে তাদের চলে না। যাই হোক, আমি অত খারাপ ভাষায় আর কিছু বলবো আমি না, নিজেও অনেকে এখন ভারত বয়কট করতেছি, আমি ভারতের সম্পূর্ণ না, বিরুদ্ধে। আমি এখন এই ভারত না, পশ্চিমবঙ্গের যারা শাসক গোষ্ঠী বর্তমানে এবং যারা বাম, চিঙ্কু বাম বলেন আর সিপিএম বলেন, এরা মিছিল করলো বাংলাদেশের ছাত্রর উপরে হামলা হওয়ার জন্য। কই এখন যে সনাতনীদের মারে, তারা তো মিছিল মিটিং করে না, তারা তো কথা বলে না, উল্টা বরং আমরা তারা যারা, বলতেছে বাংলাদেশ নাকি এখন ভালো আছে, বাংলাদেশে নাকি কোনো সমস্যা নাই। ভাষাতে আসুক, বাংলাদেশে বাস করুক। শুনেন, পড়শির ঘরে আগুন লাগলে নিজের ঘরে নিরাপদ থাকে না। পশ্চিমবঙ্গে যারা বাস করে, যারা